দীর্ঘ ধারাবাহিক গিট্টু। এটা লিখেছেন সুস্ময় সুমন, কমেডি রাইটার, খুব ভালো কমেডি রাইটার, আর ডিরেকশন দিচ্ছেন রোমান রুনি। এখানেও দুইটা পরিবার, একটা মির্জা পরিবার, একটা চৌধুরী পরিবার। চৌধুরী খুব কৃপণ এবং পিকুলিয়ার টাইপের, দুইটা পরিবারই পিকুলিয়ার টাইপের। তারা মানে ভালো চিন্তা তারা করার কোনো মানে মানে সময়ই নাই তাদের। এই জন্য গিট্টু লাগাচ্ছে, ওই পরিবার গিট্টু লাগাচ্ছে, এই মানে গিট্টু যেটা প্রত্যেকটা জায়গায় গিট্টু লাগাচ্ছে। মানে মানে দর্শক নাটকটা দেখে খুবই মজা পাবে। বৈশাখী টিভিতে এই আজকে শুরু হলো। আমার সব চরিত্রই ভালো লাগে, কিন্তু আমাকে তো ম্যাক্সিমাম দর্শক জানে ভিলেন, নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে পজিটিভ ক্যারেক্টার, কষ্টের ক্যারেক্টার। কিন্তু আমার ইমেজটা তৈরি হয়েছে নেগেটিভ ভিলেন, কিন্তু আমি পাশাপাশি পজিটিভ ক্যারেক্টারও করি, কমেডি তো করি। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ওই কষ্টের ক্যারেক্টারগুলো, একদম হৃদয়ের ভেতরে জ্বালা পোড়া, মানে বাবা সন্তানের জন্য বাবার মমতা, সন্তান মারা যাওয়ার পর বাবার যে কষ্ট, এই ধরনের ক্যারেক্টারগুলি আমার খুব ভালো লাগে। আমাদের বাংলাদেশে আর্টিস্টের কিছু করার থাকে না, ডিরেক্টর স্ক্রিপ্ট, যে ডিরেক্টররা যে ক্যারেক্টার করায় সেটাই করতে হয়। আর শুরুর থেকে যেটা হয়েছে, একবার একটা চরিত্র শুরু হয়ে গেলে, পুলিশ, আমি দীর্ঘদিন পুলিশের ক্যারেক্টার করছি, দীর্ঘদিন। এখান থেকে বেরিয়ে আসা আমার খুব কষ্ট করে বেরিয়ে আসতে হয়েছে। এই পুলিশ পুলিশ পুলিশ, সব ক্যারেক্টারে পর্দাকে পুলিশ দিতে হবে, এরকমই ভিলেন পর্দাকে ওই নেগেটিভ ক্যারেক্টারটা দিতে হবে, ওইটাই করতে হবে। এটা আমাদের দেশের একটা ট্রেন্ড, কিন্তু ওটার থেকে ভেঙে বেরিয়ে আসতে পারছি। কোয়ালিটি কাজ করার ইচ্ছা সবারই হয়, কোয়ালিটি কাজই তো হচ্ছে না। মাঝখানে তাণ্ডবে করার কথা ছিল, 2-3বার শিডিউল মিস হওয়ার পরে আবার যখন শিডিউল চাইলো তখন আর মিলাতে পারি নাই। তো আশা করছি পরবর্তীতে রায়হান রাফির সাথে আমার কাজ হবে বোধ হয়। তারপরে মোস্তফা কামাল রাজের কাজ, কিছু ভালো ভালো কাজ করতেছি, হয়ে যায়। আর সিনেমার অবস্থা তো এমনিই ভালো না, আর এখন চাই একটু কোয়ালিটি কাজ করতে। ওই যাতা কাজ আর করতে ভালো লাগে না। নাটক এখন তো মাস পিপুল, এই মোবাইলের কারণে ঘরে বসেই নাটকগুলি দেখতে পাচ্ছে, জনপ্রিয়তাও হচ্ছে, মানুষের জব দেখতেছে, মানুষ চিনতে পারছে যে না, উনি এই ক্যারেক্টার করছে, উনি ভালো করছে। সিনেমা তো অবশ্যই একটা বিশাল ব্যাপার, সবারই আশা থাকে, অভিনেতা প্রত্যেকেরই আশা থাকে যে সিনেমায় অভিনয় করার। কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তবতা যে সিনেমার অবস্থা খুবই করুণ, আপনিও জানেন, আমিও জানি, দর্শকরা জানে। কিন্তু এটাও আমি আশাবাদী, এটা থাকবে না, এটাও ঠিক হবে। রাজবাড়ি আমার বাড়ি, রাজবাড়িতে আমার ছোটো ভাই আমাকে বর্দা ডাকতো, এবং ছোটো ভাইয়ের যে সার্কেল, বন্ধুবান্ধব, সবাই আমাকে বর্দা ডাকতো। আর আমি তখন শুরুর দিকে প্রডিউস করতাম, তো নাটক নাটক করতাম। এই নাটকের ম্যাক্সিমাম শুটিং হতো রাজবাড়িতে, আমার নাটকগুলি। সেখানে তৌকির ভাই, জাহিদ ভাই, তারপরে পাবেল ভাই, অনেক আর্টিস্ট, আফজল ভাই, অনেক আর্টিস্ট রাজবাড়িতে গিয়ে শুটিং করতো। ওই সবাই আমাকে বর্দা ডাকতো, ওই তারাও এটা শুনতো, শুনে এসে এখানে আমাকে বর্দা ডাকতে আমি এখন বর্দা মিটু।